আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা পড়ছিলাম ৪ নম্বর ফর্ম বাবে ইফআল। জি, তো বাবে ইফআল বলেছিলাম যে এটা ফাঁকা পরে অতিরিক্ত একটি আলিফ আসবে। তো জি, এক মানে ফেলে মাদির আ ম যেটা আ মুসাল্লাসি মুজাররাদের ফেলে মাদি আছে। ওই ফেলে মাদির শুরুতে একটা আলিফ আসবে। আর আইন কালামে বাধ্যতামূলক জবর হবে। ঠিক আছে? এই হলো জি, বাবে ফিল মাদির আ যেমন আফআলা হুম, আফেলের মুদারে আলামত মুদারে পেশ আর আইন কালামে বাধ্যতামূলক জের হবে। আফআলা জের হবে। ইউফিলু। আর ফেলে মজুল আগের স্টাইলে ইফআল, প্রথম অক্ষরে পেশ আইন কালামে জের। আর ফেলে মুদারে তো আগের মতো আলামত মুদারে পেশ আইন কালামায় জবর। মজহুর বানান। জবর। হুম, আচ্ছা। আর অর্থের মধ্যে বলেছিলাম যে কাউকে দিয়ে কোনো কিছু করানো বা কারো জন্য কোনো কিছু করা এই অর্থে এই ৪ নম্বর ফরম বা ইফআল ব্যবহৃত হয়ে থাকে। হয়ে থাকে। যেমন খরাজা সে বের হয়েছে আর আখরাজা সে বের করে দিয়েছে। বের করেছে। তো অন্যকে বের করে দিল সে। আর জি, দাখালা সে প্রবেশ করেছে, আদাখালা সে অন্যকে প্রবেশ করিয়েছে। আচ্ছা। তাহলে এটা বাবি ইফআল ছিল, আফআলা যেমন পড়ছি। আর ইফেল জি, ফিল মুদারে। এখান থেকে আমরা ফেল আমর বানাবো। ফেল আমর বানানোর নিয়ম বলছিলাম যে সেকেন্ড পারসন এর ভার্ব থেকে ফেল আমর বানাইতে হয়। তাহলে এখানে আমরা বানাতে হয়। একটু করে আসেন ফেল আমর বানিয়ে ফেলি এখানে। খেয়াল করেন। তাহলে কি ছিল? তুফাইলু, তুফাইলানে, তুফাইলুনা, তুফাইলিনা, তুফাইলানা, তুফাইলনা। এগুলো সেকেন্ড পারসন ফেলে মুদারে। ৬ টা। ফের আমর বানানোর নিয়ম বলছিলাম শেষ অক্ষরে সবসময় সাকিন হবে। তাহলে পেশটা সরিয়ে সাকিন দিলাম আর যেখানে আনে ও নাইনে আছে সেখান থেকে নুন পড়ে যাবে। এখানেও আনে আছে, এখানেও আনে আছে। ঠিক আছে? আর ওনার জি, মধ্যে থেকে নুন পড়ে যাবে, এই যে ওনার মধ্যে নুন পড়ে গেল। আর ইনার মধ্যে থেকে নুন পড়ে যাবে। এই হলো জি, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আলামত মুদারে পড়ে যাবে ফের আমরে। তাতে কি তাপ পেশ আছে। জি, জি। হুম, এখানে খেয়াল করেন যে এখন তাহলে কথা হচ্ছে এখন কিভাবে পড়বো? তো প্রথম অক্ষরেও সাকিন শেষ অক্ষরেও আহ, দোয়া দেওয়া তো অক্ষর পড়া হয় না। সুর অক্ষরে পড়তে হবে। এখন সুর অক্ষরে পড়া আগের নিয়মই যেটা কোনো আগের কোনো অক্ষর কোনো হরফের মধ্যে জবরদের পেশ থাকলে সেটা দিয়ে এ ফেলে আমরকে পড়বো আমরা। ভাবে এ ফালের ফেলে আমরকে পড়বো। এখন কথা হচ্ছে যে আমরা পড়েছিলাম যে সুলাসি মুজাররদের মধ্যে পড়েছিলাম যে ফাঁকলেমা ফেলে আমর বানাতে সময় আলামত মুদ্রারে ফেলে দেওয়ার পর ফাঁকলেমায় সাকিন যদি হয় তাহলে আইন কালামার দিকে দেখতে হবে। আইন কালামায় পেশ থাকলে সাকিনের যুক্ত অক্ষরের আগে একটা আলিফ পেশ যুক্ত নিয়ে আসতে হবে। আর জবর তবে জের থাকলে এখানে আলিফ জের যুক্ত নিয়ে আসতে হবে। তাই না? হুম, কিন্তু হুম, এখানে সুলাসি মাজিদ ফিটা সুলাসি মুজাররদের নিয়ম এখানে হবে না, কন্টিনিউ হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। এটা ফির জি, আমাদের সুলাসি মুজাররদের নিয়ম এখানে কন্টিনিউ হয় না। সুলাসি মজিদের মধ্যে সুলাসি মুজাররদের নিয়ম সব জায়গায় কন্টিনিউ হয় না নতুন ফরমেশনের ক্ষেত্রে। কারণ যেমন আফআলা ছিল, ফেলে মাদিতে ফাআলা ছিল মুজাররদের মধ্যে। দেখেন ফেলে হুম, মাদিতে ওই নিয়মে তো হয় নাই। ফেলে মাদিতে এখন আলিফ আসছে, আগে তো ফেলে মুজাররদের মধ্যে আলিফ ছিল না। তাহলে এর জি, ফরমেশন ভিন্ন। এই জন্য এর ফেলে আচ্ছা। আমরের ফরমেশনও কি এখানে ভিন্ন। বাধ্যতামূলক। কারণ হচ্ছে কি এটার আইন কালামায় জের হইলো এটা হলো তার পরিচয়। আর শুরু অক্ষরে হামজা আলিফ নিয়ে আসতে হবে এখানে। ফাঁকা কালামা পর আলিফ নিয়ে আসতে হবে। এটা হলো কি এই ফরমেশন এই বাবের নিয়মই হচ্ছে কি জবরদস্ত একটা আলিফ হবে। ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ হচ্ছে এটা অন্য কোনো ভার্বের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে যদি এখানে আলিফের নিচে জের দেয়। বুঝতে পেরেছেন? ও, যেমন ইদরিব হুম, বা ইয়াদরিবু থেকে সুলাসে জি, মুজাররদ যেমন পড়ছিলাম যে আইন কালামে জবরদের পেশ ফেল মাদি মুদারের আইন কালামে জবরদের পেশ ৩টা আসতে পারে। তাই না? জবর আসতে পারে, জের জি, আসতে পারে, পেশ আসতে পারে। এখন দরাবা ইয়াদরিবু মধ্যে খেয়াল করেন বাবুরা কিছু তাদরিবু ছিল, তাই না? জি, তাদরিবু ছিল। খেয়াল করেন। দেখেন তাদরিবু থেকে ফেল আমার বানাতে হলে কি করতে হবে? প্রথমে আলামত মুদারে পেশ আর এটার মধ্যে থেকে নুনকে ফেলে দিতে হবে। তারপর আলামত দিতে মুদারে হবে। পড়ে গেল। হ্যাঁ, তাহলে আইন কালামে জের নিয়ম হলো কি?
আইন কালামায় জবর এবং জের থাকলে আর কালিফ নিয়ে আসতে হবে, তার নিজেকে জের দিতে হবে। তাহলে কি হলো? ইদিরিব। জি। এখানে যদি কি এখানে জের দেয়, আলিফ নিচে জের দেয়, তাহলে কি হবে? এটার সাথে মিলে যাবে। তখন আপনি কনফিউজ হয়ে যাবেন এটা কি মুজাররাদ নাকি মাজিদ ফি। এই কনফিউশন থেকে বাঁচার লিগা বলছে না, আমি এখানে আইন কালামায় মসজিদ ফির মধ্যে ফেলে বাবি ফালের আইন কালামায় জের আসলো একটা জবরদস্ত আলিফ নিয়ে আসতো, যাতে করে এটার সাথে মিলে না যায়। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। এটা জি। তো কতক্ষণ বানাই, কতক্ষণ করি, কি রে, এটা কি হলো, এটা তো চিন্তা আসলে জানে না, জানি না আমরা। রুলস হ্যাঁ। রুলস ব্রেক আপ ব্রেক করছে এখানে। সেটা তো এখন ক্লিয়ার হলো। তাহলে সুলাসি মাজিদ ফি এর সব আমরই এই স্টাইলে হতে হবে। পড়া না গেলে তখন আলিফ আনতে হবে হ্যাঁ, নাকি? দেখ খেয়াল করে যেমন আমরা যদি এখানে খেয়াল করে দেখেন, এই দেখে নেও, এ দেখেন এখানে কি হয়েছে, আচ্ছা। ইউফাল না জি। ইউফআলু তুফালু, ইউফআলানে হুম। তুফালানে, একই। একই। কিন্তু খালি পার্থক্য হলো কি ইয়া আর তা। অথচ থার্ড পার্সন আলামত হলো তা হবে, ইয়া হবে, কিন্তু এখানে তা জি। আসছে কেন? জি। এখানে যদি ইয়া আসতে এটার সাথে মিলে যাবে, ভিন্ন আনতে হবে কি? এই দেড় কাছ থেকে পূর্ববাচক দ্বিবচন থেকে ভাগ এক বচন দ্বিবচন থেকে ভাড়া করে নিয়ে আসছে কি এই থার্ড পার্সনের মধ্যে, যাতে করে এটার সাথে মিলে না যায়। আচ্ছা। কিন্তু হ্যাঁ, এখানে হ্যাঁ। ব্যাক কাম ব্যাক করছে, কারণ এর সাথে মিলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে ও না জি, আসছে, জি। এখানে কি ও সারা আসছে, এই জন্য কি আবার ইয়া কাম ব্যাক করছে এখানে। আরেকটা জিনিসে মিলতে পারে, যেমন ওই যে আ স্ত্রীবাচকের প্রথমটা আর আ আর হাদারের ১ম জি এই এটা কিন্তু ওই বাক্যে গেলে তখন স্ত্রীবাচক কিছু একটা থাকলে তখন বুঝে নিতে পারা যাবে। তাই না? জি জি জি। বাট ওইটা হলে ওকে। তাহলে বুঝতে পারলাম এবার এটা। এটা কনফিউশন দূর হলো। আপনি এবার যেটা পড়াবেন এবার ইনশাআল্লাহ আপনার ওয়েতে যান। আমাদের ৪ হয়ে গেল। ৫ ধরতে পারেন বা যেটা হয় করতে পারেন। উদাহরণ তো ঐদিন পড়া হয়ে গেছিল। তাহলে ৫ নাম্বারটা ধরা যেতে পারে। পার্সোনাল ফরম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই হলো আমাদের কি ৪ নম্বর ফর্ম। আচ্ছা, জি। তাহলে আমরা ১ তাহলে নম্বরে পড়ছিলাম গতকাল, একদম ১ নম্বরে শেষ হ্যাঁ, ওই যে। করছিলাম না? জি, জি, শেষ হয়ে গেছিল। এই যে এখানে খেয়াল করেন, ওয়াজিবু এমন শেষ হয়েছিল না এখানে। ওয়ালাকিন হুম, কুলু আসলামনা ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু। ক্বালাতিল আ'রাব বলল যে আমান্না। হুম। কুল লাম তুমিনু বলল যে তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুল লাম তুমিনু অর্থাৎ তোমরা কি আনো নাই। বলো তোমরা কি বলো? আমান্না না বলে বলো আসলামনা। ওয়ালাকিন কুলু আসলামনা। আসলামতু, আসলামনা। আসলাম। আচ্ছা। ঠিক আছে? ফেলে জি, জি, মাদি ফার্স্ট পারসন জি। প্রোনাউন ভার্ব। ভার্ব। জি। ওয়ালাকিন কুলু আসলামনা, কিন্তু তোমরা বলো কি আমরা ইসলাম এনেছি, আমরা কি আত্মসমর্পণ করেছি। আমান্য মানে ঈমান আনছি। মনের হুম, বিষয় এটা। হুম, বুঝতে হুম। পেরেছেন? কারণ বাস্তব থাকতেও পারে না থাকতে পারে। কিন্তু যদি আসলাম না, আত্মসমর্পণ করেছি, এটা বাহ্যিক দৃষ্টিতে তোমাকে শো করতে হবে যে তুমি মুসলিম। আচ্ছা, আল্লাহর সুন্নতিকে আত্মসমর্পণ করা। আচ্ছা। ঠিক আছে? জি। আসলাম ইসলাম শব্দ থেকে আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। আর যদি নিজেকে সঁপে দিয়ে থাকে, আত্মসমর্পণ করে থাকে, তাহলে আল্লাহর বিধানের সামনে তাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ মনে মনে হয় না, বাহ্যিক দৃষ্টিতে হয়, হাত উঁচা করতে হয়। হুম। তাহলে বাহ্যিক দৃষ্টিতে হয়। তাহলে মুসলমান হইতে হলে আমাকে কার্যক্রমে, আমলে, অ্যাক্টিভিটির মাধ্যমে আমাকে বোঝাইতে হবে যে আমি মুসলিম। মসজিদে যেতে হবে, না মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। তাহলে বোঝা যাবে হ্যাঁ আমি মুসলিম। আর যদি কেউ সারা বলে আমার না আমি ইমান আনছি, আর আবার আমাকে সব ফ্যাসিলিটি দেন মুসলমানদের, নো। তোমার তো ভাই খালি মনে মনে কাম বললে তো হবে না। তোমাকে ইসলাম কবুল করতে হবে, এটা দেখাইতে হবে যে আমি মুসলমান। খালি বললেন যে জানাব আমি তো থাকি, আমি তো মুসলমান, কি আমি মমিন। মমিন তো তাই কি হয়েছে? আর বাস্তবে কি না মিথ্যা? মমিন তো নামাজ পড়ে না কেন? বলতো না ভাই, মমিনের মধ্যে তো নামাজ পড়া শর্ত না, ইমান আনছে, মনের বিষয় এটা। এই জি। জন্য আপনাদেরকে বলতে কি তোমরা তাদেরকে শিখাও, বলে কিন্তু কৌল আসলাম না, আমরা ইসলাম এনেছি। মুমিন বইয়া চুপ করে বসে আচ্ছা। থাকবে আর মুসলমানদের সব ফ্যাসিলিটি ভোগ করবা, আর আসলে বাস্তবতা তো ভিন্ন। মুসলমান সব স্বীকৃত যে আমরা মুসলমান, আর মুসলমান থাকলে মুসলমানদের মধ্যে অ্যাক্টিভিটি করো। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি
ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, পৃথিবীতে তোমরা ফাসাদ বরপাদ করো না, তোমার পৃথিবীতে ফাসাদ করো না। লা তুফসিদু আচ্ছা, কোন ভার্ব? তুপসিদু, হুম, এটা আছে আপনার, এটা আছে সেকেন্ড পারসন মাঝুলে প্লুরাল আছে, বা প্লুরাল মাঝুলে পারসন। আছে। জি, মাঝুল। ফেলে নাহি মাজহুল। নাহি, 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 ওই যে নাহি হলে জবর মাজহুল আস। হলে তো সিনেমা ঠিক আছে, জবর থাকতো। না ঠিক আছে, আপনার ওই নাহি আসছে, হুম, আমর, আমর নাহি। তাহলে খেয়াল করি, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই যে মুসলিহুন এটা বলতে হবে। ওকে। বাংলা হ্যাঁ, এটা কোন বার কি এটা? এটা এটা আমি ইসমে, ইসমো ফাইল হবে এটা, ইসম বহুবচন। ফাইল বহুবচন। জি, মুসলিহুন আসলাহা ইসরি থেকে মুসলিহুন। জি। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। এর মধ্যে একটা হুম, ইসম ফাইল থেকে শব্দ আছে, সেটা কোনটা? ইসমো ফাইল থেকে শব্দ আছে এখানে। এইটা, এটা যা কম নাকি? ভেবে চিন্তে না, বলেন না, দেখি। না, ওইটা আছে পরেরটা, যা কমের পরেরটা। কি সেটা? মুংজিরুন। হ্যাঁ, আনজারা ইনজিরু থেকে ইসম ফাইল মুনযিরুন। মুং, ওকে, ইসম মাফুল মুংজিরুন। করতে হলে কি করতে হবে? জবর আসবে মুংজারুন। হ্যাঁ, আইন কালামা জেরের জায়গায় জবর আসবে, মুনযিরুন। জি, মুংজারুন, জি। ইন্না কুন্না মুরসিলিন। এই যে মুরসিলিন কি এটা? না, মুরসালিন। মুরসিলিন আসছে এখানে। ওকে। মুর মুরসিলিনা হলে আপনার আসবে, এটা হলো, এটাও আসছে আপনার ইসমে ফাইল আসছে। ইসম ফাইল এক বচন, দুই জি, বচন, বহু এটা বচন। যে হয়তো জের আছে অথবা জবর আছে, কিছুর কারণে ইন আসছে। এখন উন আর বলেন ইন। সেটা কি আছে? জের না জবর এখনকার? কুন্না, কুন্না, ওইটা ইন্না আসছে যেহেতু, সেহেতু জবর আছে। ইন্নার কারণে জবর আসছে। ইন্না পরে না পরের শব্দের মধ্যে জবর হবে, তাহলে ইনার মধ্যে মুরসালিনের মধ্যে কেন জবর? ইন্না তো তার পরের শব্দ পালন করবে। তাহলে মুরসালিনা, মুরসালিনা, তাহলে জের আসছে এখানে, মুর দিয়ে ওই যে এটা জেরের কোন কারণ আসছে এখানে? জের কেন আসলো? তাহলে কেন আসলো যে এটা, তাহলে জবর ধরবো না জের ধরবো? এখানে আমি পারতেছি না হিসেবে জেনে নি এটা কেন ধরবো, কিভাবে ধরবো যে এটা জবর না জের। উত্তর আপনার জানা আছে, খালি একটু চিন্তা করলেই হবে। আগের শব্দটাকে ভালো করে একটু চিন্তা করে দেখতে হবে, আগের শব্দটা কোন কার হরফ এটা, কোত্থেকে আসছে এটা। হরফে, হরফে নাসিবা, হ্যাঁ, না মামি, এটা কি বলতেছি, কন্যা, 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 কন্যা মুর সালিন। এই তো জানা জিনিস মাঝে মাঝে মাথার থেকে ছুটে যায়, এটা বুঝি না, এটাই আর কি। আহ ওই সুকুন যুক্ত মুর সালিন, মুর সালিন, মাথায় আসতেছে না, ভুলে কানার, গেলাম। কানার বোন একটা আছে না, কানা দিয়ে এখন টানেন দিয়ে কানার টানাটানি ও, করেন দিয়ে কানার দিয়ে। কানা কন্যা, কন্যা আসছে এই জন্য। হ্যাঁ, কানা কুনতু বোন। কুন্না, এটা আফআলে নাকিসা। ওখানে তো যদি কানা দিছি, কানা তো একা না, কানার সাথে আরো কি 14 জন আছে। কানা কানা আচ্ছা, কানু কানাত কানাতা কুন্না, কুনতা কুনতুম কন্যা, কুনতুম কোনটা, কুনতি কুনতুমা কোনতুমা, কুনতুনা কোনতুম, কুনতু কোনটি, কোনতুমা। কুন্না। কানা কি করে? কানা মিয়া কানা মিয়া সব একদম কানা করে দিয়ে যায় আর কি, তারপরের জবর শব্দকে আনে, জবর দিবে, জবর পেশ দিবে। পেশ দেয়, পরের শব্দকে তার মুখ খবর কি দিবে? জবর দিবে। এখন জবর কুনটা দিবে। তো ভার্ব, এটা ভিতরে একটা জমির আছে। ওরে তাহলে বাবা কুন্না রে, ফেল, আসলে না ভিতরে নাহনু ফাইল, আর হলো মুরসালিন তার মাফুল। বা কুন্না ফেল দা হুয়া, যারা গোপন আছে কুন্নার ভিতরে, এটা জানি তো, নাহনু আমরা সেটা হলো কি আমরা ইসিম, আর মুরসালিন তার জানি তো, খবর। কি করতাম বেরেনকে কি করবো, এটা জানি তো। কানা আসলে তারপরে ও যন্ত্রণা। আচ্ছা যাক, ভুল হতে হতে ঠিক হবে। তাহলে কানার সাথে বনান দিয়ে ভার্বগুলো পড়ান দিয়ে আপা, কানা দিয়ে। কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। লাইসা দিয়ে বনান দেখি আপা, লাইসা লাইসা।
লাইসা লাইসা লাইসু লাইসা লাই বলি লাইসাত। লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লিসনা জি। লিস্তুমা লিস্তুম লিস্তু লিসনা লিসনা লি- লিসনা লিসনা লিস্তা লিস্তুমা লিস্তুম লিস্তি লিস্তুমা লিস্তুন্না লিস্তু লাইসনা না। লিসনা লাইসা লাইসা লিসনা। লি জি লাস্তা লিস লাস্তুম লাস্তুম লাসনা না। তুমি দাঁড়ান। লাইসা 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 লিসনা লিস্তা লিস্তা ঠিক লিস্তা আছে না লিস্তু লিস্তা। লিস্তা লিস্তুমা লিস্তুম লিস্তি লিস্তুমা লিস্তুন্না না ভাই, এক লিস্তু মিনিট। লিসনা লাস্ট ঠিক লাস্ট আছে না না দি ভুল হচ্ছে কিনা দেখো আচ্ছা কানার এটা পারলাম না কেন কানা অন্ধ হয়ে গেছি আমি নিজেই ওই কানার লাসনা এটা জানি না লাসনা হবে আপা, লিসনা না লাসনা হবে। লাশ লাস না এক মিনিট, লাসনা ওই যাই হোক লাশ না হলে ও লাশ না দিয়েই করে যেতে হবে তাহলে লাশ পড়েন। না ওকে ওকে লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লাসনা লাস্তা লাস্তুমা লাস্তুম লাস্তি লাস্তুমা লাস্তুন্না লাস্তু লাসনা ঠিক আছে আচ্ছা, তারপর বলেন। এটা আমি একটু হ্যাঁ একটু বল একটু দেখে আপনাকে জানাবো নি এটা। আচ্ছা। এটা মনে হচ্ছে قالوا কনফিউজ ربنا তাই না يعلم إنا إليكم لمرسلون। এখানে একটা ভার্ব আছে, একটা শব্দ, ভার্ব না একটা শব্দ আছে, সেটা কি? এই 4 নাম্বার ফর্ম থেকে আসছে, সেটা কোনটা? সেটা আমি দেখে বলতে হবে কলুরটা দেখেন একটু। রব্বুনা রব্বুনা না আমি বলতেছি না আমি দেখে বলি একটু এটা বলছেন নাকি ওই পরের শব্দে কলু তারা বললো রব্বানা হে আমার রব ইয়ালামু উম ইয়ালামু ইন্না ইলাইকুম লা মুরসালুন ওই যে এইখানে আসছে 4 নম্বর থেকে আসলে তো পেজ দিয়ে এই যে ইয়া আলামু নাকি আগাইতে থাকেন। না ইলাইকুম এটা তো হরফে জর, কুম হলো মাজরুর। না না লা মুরসালুন মুরসালুন লা একটা তো হবে, মুরসালুন তাই না? তো দেখা তো বললাম, বললাম একটাই বাকি আছে, এটা বলে দিলাম। না না বাদ দিলাম এটা কোনটা হলো তাহলে মুরসালুন মুরসিলুন মুরসালুন। ইসম ফাইল ইসম মুরসালুন মাফুল, বহুবচন। ও এটা তো ইসমে এটা তো মাফুল হয়েছে মাফুল ইসমে মাফুল জি, সেটা হ্যাঁ বলতেছি। ওই যে জবর আসছে কোন নাম্বার জবর ফর্ম থেকে আসছে আসছে এটা? জি এটা কোন চার নাম্বার ফর্ম নাম্বার থেকে ফর্ম আসছে? থেকে আসছে হ্যাঁ। আচ্ছা দাঁড়ান একটুখানি আমি একটু বুঝে নিই তাহলে 4 নাম্বার আসলে মুরসালুন তাহলে 4 থেকে 10 প্রত্যেকটাই কি আপনার একই চেহারার আসবে বললেন না পা। বলছি এখানে তো 4 নাম্বার মুরসালুন ওই আসছে কিন্তু আমি বলতেছি 2 থেকে 10 এর হুম, প্রত্যেকটাই তো একই নিয়মে আসবে না মানে বুঝছি যে শব্দ আলাদা আসবে কিন্তু নিয়ম তো এক নাকি নিয়ম দেখ কি হবে? আহ, তাহলে এখানে শব্দ দেখে আপনার মাদ্দা দেখে শব্দ দেখে অক্ষর দেখে বুঝে নিতে হবে যে এটা কোনটার থেকে আসছে জি। যেমন যেমন এলো এখানে র সিন লাম ঠিক আছে আরসালা ইরসিল এরকম থেকে মুরসিলুন, ইসম মাফুল মুরসালুন। মুরসালুন আরসিল লা লা মুরসালুন তুরসিল মুরসিলুন মুরসালুন। ঠিক আছে আপা, এটা তো সামনে তো জি পড়বোই, কিন্তু একটু একটু দেখে আসি আমাদের পিছের অবস্থা কি। আমরা 4টি ফর্মের একটু আস্তে অর্থগুলা ধরেন একটু আস্তে আস্তে ধরেন লিখে তাহলে আসছি। বুঝবো জি কোনটা বলেন
আচ্ছা, তাহলে সুলাসি মজিদ চাপো, এখানে আসি। হুম। এখানে 2 নম্বর ফর্ম কি অর্থ দেয়? 2 নম্বর ফর্ম কিভাবে হয়, কি অর্থ দেয় বলেন? 2 নম্বর ফর্ম তো আলামত। 2 নম্বর, 2 নম্বর ফর্মটা হবে যে এখানে আইন কালেমা দীপ্ত হবে, একটা তাসদিদ হবে, তারপরে জবর হবে। এইটা আপনার অর্থ দিবে হলো যে কখনো। তারপর এইভাবে বলবো, 2 নম্বর ফর্ম তাকে বলা হয় আরবিতে বলে বাবে তাফঈল। এটার আচ্ছা, আলামত হলো আইন কালামা দিতে হবে ফেলে আচ্ছা, মাদিকে, আর ফেলে মুদাতে আইন কালামা দিতে হবে, আলামত মুদারে বেশ আইন কালামা দিতে হবে এবং জের হবে। ফাআলা ওকে, ইউফাইল। ওকে, আর ষষ্ঠ আচ্ছা। একটা মনে রাখবেন, যখনই 12 একটা জিজ্ঞেস করবে যে কোন বার, বলবেন ফাআলা ইউফাইল, উত্তর হয়ে গেল অটোমেটিক্যালি। ও, ও আচ্ছা, তাহলে এখানে মাদিয়ার মুদারি হ্যাঁ, দুইটা দুইটাই একসাথে পাওয়া বলো, গেল। ফাআলা ইউফাইল। ওকে, ঠিক আছে। নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। فعل يفعل، فعل يفعل، أفعل يفعل، تفعل يتفعل، تفعل আচ্ছা, يتفاعل، انفعل ينفعل، افتعل يفتعل، استفعل يستفعل। সবসময় ফেলে মাঝে সাথে সাথে ফেলে মুদারিটাও করে দিবেন। আচ্ছা, এই তাহলে এখানে যেমন সুলাসি মুজাররাতে যেমন আমাদের এই যে 5টা ফর্ম ছিল, আহ নসরা, দরাবা, সামিয়া, ফাতাহা, যেমন জের জবর আসতো, এখানেও তাহলে ওইটা বোঝা গেল যে কি আসতেছে, এখানে জের আসবে না জবর আসবে নাকি? জি, জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বলি এখানে আপনার যদি বাবে তাফঈল হয়, তাহলে আইন কালেমা দীপ্ত হবে। আর এখানে মাদি তাহলে তাফাআলা, আর ইউফআইলু, ইউফআইলু হবে। কোনটা আবার কোনটা? ওই যে 2 নাম্বারটার কথা বলতেছি, যেটা বলেন বললাম বলেন। ওইটা আমি আবার বল। তাফিল, তাফিল, তাফঈল। হুম। ফাআলা ইউফআইলু। কেন ওই ফেল হতো, তাই এগুলো দিতে হলো না? ওটা 4 নম্বর ফর্ম বলে আহ, না, ফালে ইউফির ওদের বলে ইউফির, 4 নম্বর ফর্ম এটা। يم- فعل يفعل নো, কি মাদি, ইউফাইলু, মাদিতে ফাআলা ই- ইউফাইলু, ইফ ও ইউফাইলু। ইউফাআলু, রাইট। সররাফা ইউসররিফু, সর্রাফু, সররাফা ইউ, ইউসররিফু। ওকে, সর্রাফা ইউসররিফু, ওকে, জবর হ্যাঁ। হবে, রাইট। আইন কালিমায় জবর হবে, জবর। কই, কোথায় তো বলা হচ্ছে আবার, জের হচ্ছে তাই ইনকামাই। আচ্ছা, তাহলে আমি আবার বলি এখানে, তাহলে যে বাবে তাফঈল যেটা, ওইটা একটা মিনিট, মিনিট ফাআলা আসতেছি, ইউ, একটা মিনিট আসতেছি। ঠিক আছে, ইউফঈলু, ইউফঈলু, ইউফঈলু।
জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি আপা, তাহলে কি করতেছেন জানো? এখানে ওই যে মাদি মুদারি মানে বাবে তাফঈলের মাদি মুদারি পড়তেছিলাম। মারুফ মাজুল, মারুফ ফাআলা, ইউ ফাইলু, এটা হলো জি, মুদারি। জি, সার্ভিস সেক্রেটারি পড়েন দিয়ে ফাল এফালে থেকে সার্ভিস সেক্রেটারি পড়েন। ফাআলা ইউফাইলি। সার্ভিস সেক্রেটারি বলেছিলাম যে প্রত্যেক ভার্বের প্রথমটা বলবেন শুধু। ফাআলা ইউফাইলু, ও ও ফাইল লা ওই তুফাইল, মুফাইলুন মুফাআলুন। ওকে, তাহলে একটু পড়ি ওইটার কি বলে, ওই প্রথমটা সার্ভিস মাদি আর সেক্রেটারি বলে মুদারি এটা। একসাথে। ওকে, মাথা, মাথা যেটা, প্রত্যেকটা মাথা এই যে, বলবেন শুধু। ওকে, কত্তালা ইউ কত্তিলু, আল্লামা ইউ আল্লিমু, কাদ্দাবা ইউ কাদ্দিবু, না, নাজ্জালা এভাবে ইউ। না আবার, এভাবে না, খেয়াল করেন। ফাআলা ফেলে মুদারি কি ইফাইলু, জি, ফেলে আমর ফাইল, ফেলে নাহি লা তুফাইল। ও এই চারটা। اسم فاعل مفاعل، اسم مفعول مفعل। জি। ওকে, তাহলে একটু আস্তে বলি, আপনার মতো দ্রুত জি, বলতে না পারলে তখন না আরো আসতে বলেন, বেড়াই অসুবিধা যায়। নেই। ওকে, তারপরে আস্তে আস্তে বানায় বলি। এখানে তাহলে কত্তলা ইউ কত্তিলু, এটা হলো আহ লা কত্তি, না কত্তি, কত্তি হবে না। قتل لا تقتل، مقتل مقتل। ওকে, তারপরে এটা হলো পরে হলো আল্লামা ইউ আল্লিমু, তারপরে আল্লিম, মুআল্লিম, মুআল্লিম, একটা মুআল্লিমুন। দিয়ে, একটা দিয়ে সবটি না, যেমন আমরা চারটা পড়ছি না, জি, এই চারটা পড়ছি। এই ওটা তো আগে দিয়ে পড়া, এখানে তিনটা পড়ছি আমরা। তো 2 নম্বর ফর্ম, 3 নম্বর, আচ্ছা 5 নম্বর ফর্ম। এটা দাপা, এটা আপনি করবেন একটু আচ্ছা, আমি করব। না আমি বলে দিই আপা, সেটা হচ্ছে সার্ভিস কিন্তু বুঝছেন। ফাআলা ইফাইলু, ফাইল লা তুফাইল, মুফাইলুন মুফাআলুন। ফেলে মাদি একটা, ফেলে মুদারের একটা, ফেলে আমরের একটা, প্রথমটা ফেলে মাদি প্রথমটা, ফেলে মুদারের প্রথমটা, ফেলে আমরের প্রথমটা, ফেলে নাহির প্রথমটা, এসে ফাইলের প্রথমটা, এসে মাফুলের প্রথমটা। তারপরে এটা বলুন। আচ্ছা, ফাআলা ইউফাইলু, ফাইল লা তুফাইল, লা তুফাইল, মুফাইলুন মুফাআলুন। আফআলা আচ্ছা, ইউফাইলু, আফইল লা আফইল, মুফ উ উ মুফা মুফআইলুন মুফআলুন। কথা বুঝতে এইটা পারছেন? বলে সরফে সগির। সারফেস প্রত্যেকটা শুরুতে শুধু একটা একটা বলবো। আচ্ছা, ফেলে তাহলে মাদি ফেলে। ওইটা জি, ওইটা পড়লে তাহলে পুরো বিষয়টা আমাদের জানা থাকবে এটা। হ্যাঁ, প্রত্যেকটা ওদের মাথায় চলে আসবে। শর্টকাট হলো ফাআলা ও ইউফাইল। এটা হলো কি, যখন বলুন ফাআলা, সাথে সাথে ফেলে মুদারিটা বলে দিবেন, ফাআলা ইউফাইল। আচ্ছা, তারপরে যদি বলেন সারফে সাকির বলেন, তখন পুরোটা বলুন। আর সারফে কাবির যেটা, ওই 14টা পারবো, মানে সবগুলা। ও সরফে ওটা কাবির। কাবির মানে সবগুলো 14টা বলতে হবে, 14টা করে। আর সাগির মানে ও, প্রত্যেকটা শুরুটা শুধু। কেমনে জানবো, এই তো আজকে শিখলাম, এটা আবার নতুন জিনিস। ওই দিন জি, বলছিলেন মাথা, আজকে বলছেন যে পুরো দেহ সহ আসছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ফাআলা ইউফাইলু, ফাইল লা তুফাইল, মুফাআলুন মুফাআলুন। এই গেল সারফে সাকির। আচ্ছা বাবু তাফসীর 2 আচ্ছা নম্বর, বাবু মুফাআলার সারফে সাকির কি? ফাআলা ইউফাইলু, ফাইল লা আচ্ছা, তুফাইল, মুফাআলুন মুফাআলুন। আহ, আচ্ছা আচ্ছা, আর বাবু ইফআলের সারফে সাকির হলো আফইল লা তাফইল, না সরি, আফইল, আফআলা ইউফইলু, সরি, আফআলা ইউফইলু, আফইল লা তাফইল, মুফঈলুন মুফআলুন। আচ্ছা, তারপরে 14টা সিগা। আচ্ছা, 14 সিগা। তাহলে কয়টা হবে এখানে আবার সার্ভিস এর কয়টা করে হয়? 2টা, আহ, 4টা, 2টা, 6টা। 2টা, 4টা, একটা ফেললে মাদি, একটা ফেলে মোজারে, একটা ফেলে আমার, একটা ফেলে নাই, 4টা। ইসম ফাইল 5টা, ইসম মাফউল 6টা। 6টা, 6টা হবে, 6টা জি। করে হবে। আপা, আমরা আর হ্যাঁ, সামনে পড়া দিব না আজকে। আমরা কি করব, এটা 3টা সার্ভিস সগির এক শ্বাসে বলে ফেলবেন আপনি। এক। দ্বিতীয়ত হুম, 3টার অর্থের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, খুব ভালো করছেন। ঠিক আছে আপা? হ্যাঁ ঠিক আছে, আমরা না গেলেও সমস্যা নেই। এই যে বলছেন যে পড়তের মানে কর্মের তীব্রতা, যেমন কাজের মাধ্যম হওয়া, মূল্যায়ন করা, বিবেচনা করা, এই ধরনের অর্থগুলো, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে।
এটা আর ঠোঁটের স্টাইলের সারফেস সামনে দেখবেন আপা এই যে এটা প্রথম তো, কারণ আমরা হ্যাঁ, এখন থেকে আমরা যদি ওই কন্ট্রোলে যাই, তাহলে মনে করেন আপা ওই সব সামনেগুলো আরো কন্ট্রোলে থাকবে। মানে অর্থের মধ্যে একটার মধ্যে একটা পেস্টে লাগিয়ে দেবো। আর সারফেস হুক এটা আমার নতুন আসলো, এটা আমাদের লাগবে। বুঝতে পারছেন? এই আচ্ছা সারফেস হুক আমাদেরকে অনেক কিছু শিখাবে সামনে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। এটাই তো আমি চাচ্ছি যে একটু মানে ক্লিয়ার হয়ে যায়। জি। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এ পর্যন্ত আজকে রাখেন তাহলে। এবার ভিডিওটা পাঠাই দিয়েন, তাহলে হয়ে যাবে। থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।